এই যে দেখেন, ইস কি সুন্দর লাগতেছে দেখছেন। কিছুদিন আগে আমি এই ভিডিও দিয়েছিলাম না আপনাদের, যে আমার গোলাপ গাছের দেখেন, এই যে দেখেন আবার ফুল ফুটতেছে। হ্যাঁ, অসম্ভব কলি, শুধু কলি আর কলি গাছে। হ্যাঁ, একটি ফুল ফুটতেছে, একটি কলি চলে আসছে, আবার কিছু ঝরে পড়তেছে। ওই দেখেন অবস্থা কি, এই যে দেখেন, এই যে এখান থেকে ঝরে পড়ছে, এই যে এটা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে আমি গোলাপ গাছের ভিডিও নিয়ে আসলাম। কেন নিয়ে আসলাম সেটা একটু পরে জানতে পারবেন। আসলে আমরা গোলাপ গাছ তো সবাই করি কম বেশি, বাড়িতে দু একটা সবারই আছে। বিশেষ করে যারা একদম বাগান করে না তাদেরও আছে। তারাও ব্যালকনিতে, বাড়ির সামনে দু একটা গাছ রেখে দেয়। কিন্তু আমরা তো বাগান করি অনেকেই, তো অনেকে বাগান করি, অনেক সময় দেখবেন গাছের নিচ থেকে অনেক কুশি পাতা বের হয়। যখন আবার গাছের খাবারগুলো আমরা দিয়ে থাকি, তখন নতুন করে আবার কুশি পাতাগুলো দেখা যায়। গাছ যখন আমরা ছাঁটাই করি, যখন খাবারগুলো দেই তখন। তো যাই হোক, আজকে সেই সম্পর্কে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো। সেটা তো অবশ্যই আপনারা কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। আমার ভিডিও যখন আপনারা আমার ভিডিওতে যেহেতু ঢুকেছেন, আপনারা দেখেছেন। তো যাই হোক, আমি এলাডালের নামে একটি গোলাপ গাছের ডাল বের হয়, সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। আর গাছের খাবারগুলো তো অবশ্যই আপনারা এর আগে যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে তো বুঝতেই পারবেন আমি কি কি খাবারগুলো দিছি আমার গাছে। তারপর আরেকটা বার আপনাদের সাথে আমি বলি, এখানে আমার ঘরের বার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, পুরনো গোবর সার, আর হচ্ছে কলার খোসা, এই সমস্ত কিছু আমি একসাথে মিশিয়ে একটা খাবার বানিয়ে রেখেছিলাম। সেই খাবারটাই আমি পুরো জায়গায় দিয়ে দিছি। আমার গোলাপ গাছের মাটিগুলো একদম খুঁচিয়ে নিরিকাচি দিয়ে তারপরে দিছি, আর কিছু চুলার ছাই দিছি। হ্যাঁ, আর সবজি বসা পানি তো আছেই, সেটা তো দিয়েই গেছি। তো দেখেন আমার গাছে অসংখ্য ফুল এবং কলি আসছে। তো একটু আপনাদের দেখাই, আবারও আপনাদের আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, আমার কিন্তু এটা কিন্তু 5 পাতার ডাল। তো অনেকে কি করে, এই 5 পাতার ডাল এলা ডাল ভেবে ফেলে দেয়। আসলে এটা ঠিক না। আপনারা বুঝে শুনে, এলা ডাল কিন্তু সব সময় গাছে হয় না, সেটা হচ্ছে 7 পাতার ডাল। অনেকে ভাবে যে, হয়তো যারা না বুঝে তারা হয়তো ভাবে যে 5 পাতার ডাল বের হলেই হয়তো এলা ডাল। না, আপনারা কখনোই 5 পাতার ডাল ফেলবেন না, এটা কিন্তু এলা ডাল না। এখান থেকে কিন্তু অসংখ্য ফুল এবং কলি আসে। হ্যাঁ, 3 পাতার ডাল, 5 পাতার ডাল, এগুলো থেকে কিন্তু কলি আসে। আর যেটা এলা ডাল হয় সেটা কিন্তু 7 পাতা। তো আমার গাছে যেহেতু এখনও এলা ডাল আসে নাই, আমি এই জন্য দেখাতে পারছি না, কিন্তু আপনাদের আমি একটু বলে দিলাম। যেহেতু আমরা কম বেশি সবাই বাগান করি, তবে যদি কখনও আমার গাছে দেখা যায় এলা ডাল, তবে আমি তখন আপনাদের সামনে আবার নিয়ে আসব। তো দেখেন এখানে, এই দেখেন আমার 5 পাতা। তো অনেকেই কিন্তু আমরা জানি না, এই 5 পাতা ডালকে আমরা এলা ডাল ভেবে ফেলে দিই। আসলে এটা ঠিক না। দেখেন আমার এই 5 পাতা ডাল থেকে কত কলি আসছে। আপনারা একটু অপেক্ষা করবেন, যে দেখবেন গাছ থেকে কলি আসে কিনা। যখন দেখবেন যে কলি আসে, তখন বুঝে নিতে হবে যে এটা আপনার এলা ডাল নয়। আবার দেখেন আরেকটি কথা কিন্তু এখানে থেকে যায়, অনেক সময় কিন্তু এলা ডাল থেকেও কলি আসে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে। তো আমার সেই গাছটা এখন নেই, আগে ছিল। সেই গাছটা যদি থাকতো তাহলে আপনারা বুঝতে পারতেন। যাই হোক, কোনো বিভিন্ন কারণে আমার সেই গাছটা মারা গেছিলো, মানে সমস্যা হয়েছিল গাছটা। সেটা 2 বছর আগের কথা আমার বাগান করার। তো এখন যেহেতু আমার কাছে এলা ডাল নেই, সেজন্য আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আপনাদের ধারণাটা বলে দিলাম। তো এই 5 পাতা, 3 পাতার ডাল, এইগুলো থেকেই ফুল আসে। আর যেটা এলা ডাল হবে সেটা সবসময় দেখবেন 7 পাতা। তারপরে একটু অপেক্ষা করবেন। সবসময় এলা ডাল থেকে যে ফুল আসে না তা না, এলা ডাল থেকেও কিন্তু ফুল আসে। তো দেখেন আমার কত ফুল আসছে, আবার ঝরে পড়তেছে, কলি বের হইতেছে। মোটামুটি আমার খুব ভালো, মানে সার্ভিসিং দিয়েছে আমার গাছে এবার। আমি প্রতি বছরই দেয় এটা। বৃষ্টিতে তো বৃষ্টির সিজনে তো আরও প্রচুর আসে ফুল।
যাই হোক শীতের সিজন, তারপরও দেখেন আমারটা ফুল দেওয়া থামেনি। হ্যাঁ, আমি যে গাছটা একটু মানে নিজে ইচ্ছে করে গাছটা থামিয়ে রেখে আমি কিন্তু ডালটা ছেঁটে দিয়েছিলাম, একবারে ছাঁটাই ফাটাই করে দিয়ে আবার খাবারগুলো দিছি, যেহেতু অনেক দিন যাবত এই গাছগুলো আমাকে ফুল দিছে। তো সেজন্য আবার নতুন করে আমি ইচ্ছা করেই গাছের গ্রোথ থামিয়ে দিয়ে এখানে আমি একদম ছাঁটাই করে কাটাই করে তারপরে খাবারগুলো নতুন করে দিয়ে আবার নতুন করে আমি পাতা এনে তারপরে এই ফুলগুলো আবার নেওয়ার চেষ্টা করতেছি। তো আপনারা ইচ্ছা করলে এইভাবে করবেন সব সময়। গাছে যদি ফুল থাকেও তারপরও আপনারা নতুন বছরের সময়, হ্যাঁ, বিশেষ করে গাছ ছাঁটাই দিবেন, দেখবেন আপনারা শীতের মধ্যে ভালো ফুল আসবে। তো এই হলো আজকে আপনাদের সাথে আমার শেয়ার। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবেন। আপু সবসময় আপনাদের সুন্দর ভিডিও দিয়ে যাব। সবসময় আপুর পাশে থাকবেন, সবসময় আপুর ভিডিওগুলো দেখবেন। দেখবেন আপু সবসময় আপনাদের সামান্যতম হলেও আপুর ভিডিও দেখে আপনাদের উপকারে আসবে। বিশেষ করে যারা নতুন, আমার মতো নতুন যারা, আর যারা আমার থেকে অভিজ্ঞতা, যারা অনেক আমার থেকে ভালো গার্ডেন করতে পারেন তাদের জন্য নয়, একদম নতুন যারা ভাবতেছেন আমি বাগান করব তাদের জন্য কিন্তু আমার এই সাজেশনগুলো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই চুলার ছাইটা কিন্তু গাছে ব্যবহার করবেন যদি আপনার কাছে থাকে। আমি সব ভিডিওতেই এই সাজেশনটা দিয়ে থাকি আপনাদের। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।